আজ থেকে 20 বছর আগে সোনার লাইফে যারা আসছে, মানে 20 বছর আগে, তাদের কষ্ট বা এখনের যে যারা নতুন কাজ শিখতেছে তাদের কষ্ট কতটা পার্থক্য বেশি? 4তলা 5তলা অবধি জল বইতে হতো। হাত ছোটবেলায় হাত শক্ত হতো না, কারিগরি হোক বা যাই যাই মানে হোক না কেন, স্ট্রাগল সব থেকে বেশি কি মনে হয়? স্ট্রাগল তো আছেই। তো একটা দাদা ভাইয়ের দোকানে চলে আসছি, সকলে কিন্তু চুপচাপ বসে আছে, দেখতেছো তোমরা এই মুহূর্তে। বলছি দাদা বলো। বসে পড়ি, ভালো আছো? ভালো আছো? তো অনেকে দেশ থেকে যারা দেখে, ভিডিও দেখে যারা, বিশেষ করে আমি সোনার কাছে ছিলাম যেহেতু, তো অনেকে ভাবে সোনাওয়ালারা দুদিন বাইরে এক বছর থেকে দেশে আসে দুদিন জোর ফুটানি করে। এটা কেন বলে বলো তো? ওই কী করবো, এখানে তো বসে থাকতে হয় কাজের ক্ষেত্রে, এখানে বেশি এনজয় করতে পারি না, তাই দেশে যে একটু এনজয় করা হয়, ওই করে মানুষের চোখে লেগে যায়। চোখে লেগে যায়। হ্যাঁ, বাড়ি কৈজুড়ি, দাসপুর থানা। দাসপুর থানা কৈজুড়িতে বাড়ি, একদম মানে সামনাসামনি বাড়ি, আমার আশপাশেই বাড়ি। এটা কোন জায়গা? সেকেন্দ্রাবাদ। সেকেন্দ্রাবাদে। তো আসো আসো আসো। তো দাদার আজকে রবিবারের বাজার হালকা যেমন হয় আমাদের দাদা সোনামালা দাদা ভাইয়ের পার্টি তো চলে। ওরে পুচকু! ও এ কিন্তু রাগে নিয়ে একটু আগে আমার কোলে ছিল, ঠিক আছে, বাট এই আঙুল দেখে গেলে রেগে গেছে। আঙুল না, এ কিন্তু মোবাইল দেখে কিন্তু রেগে যায়। দাদা তোমার বাড়ি কোথায়? আমার ভাই চাইপাট। কত বছর বয়স থেকে বাইরে আসছো? আমি 13। 13 বছর বয়স থেকে? মানে আমার মতোই, আমি 12তে আসছিলাম। মানে এত বছর তুমি এখানে এসে অন্য কোনো জায়গায় কাজ করেছো? অন্য জায়গাও কাজ করেছি। আর এখানে কত বছর আছো? এখানে 6-7 বছর। 6-7 বছর আছে। আর তুমি দাদা? তারকেশ্বর বাড়ি তারকেশ্বর। তুমি তুমি বয়স কত তোমার এখন? 30+। 30 প্লাস? দেখে মনে হয়নি। হ্যাঁ, কত বছর বয়স থেকে কাজে আসছো? 14-15 বছর। 14 বছর। মানে সোনামালা যে ছোটো থেকে যে আসে, এটা ছোটো থেকে কেন আসে? কী করবো, গরিবের। ছোটো থেকে বাবা আমার যেমন হয়তো পাঠিয়ে দেয়, তাই তো? এই দাদার কিনা আজকে হ্যাপিওয়ালা বার্থডে, দেখতে কেকটা কেটে হলে যে কেক আছে, কেক শেষ। কাটা হয়ে গেছে। কেক দেয়নি, ঠিক আছে, বাট পার্টিতে ডেকেছে, ঠিক আছে। তুমি কত বছর কাজে আসছো? সোনার লাইনে 10 বছর আছে। 10 বছর আছে, তাই তো? তোমার বাড়ি? আমার বাড়ি রানীচক দক্ষিণ পাড়া। আমার দাসপুর ব্লক, একদম সব দাসপুরই ভর্তি। আচ্ছা তোমার? ওই জুড়িতে সব একই জায়গা থেকে। তুমি এখানে কত বছর কাজ করছো? 2 বছর হয়ে গেছে। আচ্ছা একটা কথা বলো, তোমরা সোনামালাদের কষ্ট কতটা বেশি হয়, বিশেষ করে ফ্যামিলিকে যখন বাড়িতে ছেড়ে চলে আসে? ওটা তো বলে বোঝানো যাবে না। তার হয় হ্যাঁ, তার সেই ফাটে। বোঝে। হ্যাঁ, সেই তাই তো? বোঝে যে যখন বাড়ি থেকে আসতে হয় বাইরে, তখন সেই বোঝে যে কতটা কষ্ট, যন্ত্রণা। বিয়ে তো হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই। গিন্নি কোথায় আছে? দেশে আছে। দেশে আছে। হ্যাঁ। কত মাস ছাড়া বাড়ি যাও? আর গিন্নিকে কোনোদিন বাইরে নিয়ে আসছো কিনা? হ্যাঁ, বাইরে নিয়ে আসি, সেকেন্দ্রাবাদে নিয়ে এসেছি। আর বাকি দেশেতে এমনি 5 মাস ছাড়া বাড়ি যায়, বাড়ি যায়। 4-5 মাস ছাড়া বাড়ি যায়। এই দাদার বাড়ি কিন্তু নিম তৌড়িতে, ঠিক বললাম তো? ওটা সাইডে চললে একদম মাথায় চুল নেই আমার মতোই মনে হচ্ছে, টুপি পরে বসে আছে, ঠিক আছে। বলো। আচ্ছা এখানে কত বছর আছো? 4 বছর। 4 বছর আছো। এর আগে? এখানেই। এখানেই শুরু, এখানেই চলছে, তাই তো? হ্যাঁ। বৌদি এখানে আছে না দেশে আছে? বিয়ে হয়নি। কি বলো, বিয়ে হয়নি? না আর তুমি তো মানে খুঁটি পূজা এখনো করতে পারলে না, তাই তো? না না না, কবে খুঁটি পূজা তুমি কবে করবে? দেরি আছে। দেরি আছে? হ্যাঁ। মানে আছে না নেই? নেই। একটু সাফ কথা বলো, নেই। আচ্ছা বিয়ে করবে কি? ওই মেয়েটা যদি দেখছে বলবো কি কি আছে, কি কি ইনকাম টিনকাম তো মনে হয় ভালো হয়, তাই তো? হ্যাঁ। একদম ভালো। নিম তৌড়িতে বাড়ি, গোত্র কি তাহলে? সান্ডেল। সান্ডিল্য গোত্র। তো কেউ যদি দেখে থাকো দাদা ভাইরা, সুন্দর ছেলে আছে। তোমার হাইট কত? মিনিমাম 5 ফুট 7 ইঞ্চি? হ্যাঁ। পারফেক্ট বলেছি, বসে আছে, ঠিক আছে। এখন বয়স 21 প্লাস। 21 প্লাস, মানে বিয়ে করা একদম মানে শুরু যাকে বলে। নাম কি? গণেশ বেরা। বাবার নাম? দিলীপ বেরা। ব্যাস হয়ে গেছে, ঠিক আছে। কেউ যদি পছন্দ করো বলে দাও, 21 প্লাস মাত্র বয়স, জামাই একদম রেডি আছে, ঠিক আছে। তো আর কেউ হয় বসে আছে এখানে। তোমার বাড়ি কোথায় বলো? বেলনাগা চাইবাট। চাইপাট বেলডাঙ্গা। আরে মানে ওখান থেকেই তো তোমাদের ভালোবাসা পাই আমি। আমি এখানে আছি 10 থেকে 12 বছর। 10 থেকে 12 বছর আছে এখানে। আচ্ছা বিয়ে হয়েছে? হ্যাঁ, ফ্যামিলি আছে। ফ্যামিলি আছে, বাচ্চা আছে? না, বাচ্চা হবে, তাই তো? গিন্নি কোথায় আছে? দেশে আছে। দেশে? দেশে চাইপাট আছে। হ্যাঁ। তো বৌদি তুমি দেখে থাকো তো, দাদাকে তুমি কতটা মিস করো কমেন্টে জানাতে পারো। এছাড়া কিন্তু যে সমস্ত বৌদিরা দেখেছো দাদারা কাজ করছে এখানে, কষ্টের মধ্যে আছে, তোমরা কমেন্ট করে জানাও কতটা কষ্ট বেশি। বাচ্চা প্ল্যান কি আছে? আছে অবশ্যই। হবে দাদা? হ্যাঁ, খুব শিগগিরই। খুব শিগগিরই খোঁজ খবর আছে। খোঁজ খবর আছে, মানে সিটি গ্যাসে ডেলিভারি হবে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। একদম। ভাই ভাই এসো এসো, ভাই এসো এসো, আরে এসো এসো। ওইদিকে কিন্তু কাজ চলছে ওইদিকে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে চ্যাট ফ্যাট চলছে এই ভাইয়ের। মুখ দেখাবে না, লজ্জায়, বুঝে গেছে তোমরা তার মানে। চলো চলো ভেতরে চলো, একদম ভেতরে, আমরা ওই ভেতরে যাবো। যারা জানো না তোমার দিকে বলে দেই, আজকের ডেটে হয়তো অনেকটা বেটার। আজ থেকে 10 বছর 15 বছর বা 20-25 বছর আগে যারা কাজ করেছে তারা যেন কতটা আরও বেশি কষ্ট ছিল। মানে ছোকরাবেলায় মানে জল বয়ে বয়ে জীবন শেষ। 2 বছর জল বই কেটে গেছে। 2 বছর জল বয়েই কেটে গেছে। তো চলো ভেতরে ঢুকি। এদিকে কে কে আছে দেখি। দাদা বলছে একটা কথা বলো তুমি। হ্যাঁ বলুন।
বৌদি এখানে আছে না দেশে আছে? বুদ্ধি এখানেই আছে। বৌদি এখানে। কত বছর তুমি এখানে আছো? আমি এখানে 16+। 16+। আজ থেকে 20 বছর আগে সোনার লাইফে যারা আসছে, মানে 20 বছর আগে, তাদের কষ্ট বা এখনের যে যারা নতুন কাজ শিখতেছে তাদের কষ্ট কতটা পার্থক্য বেশি? অনেক পার্থক্য, মানে আগে আমরা যে হিসেবে কাজ শিখেছি সেই হিসেবে যদি এখনের ছেলেরা কাজ শিখতে যায়, মোটামুটি তারা একদিন দুদিন কি এক সপ্তাহ জোর থাকবে, তারপরে বাড়ি চলে যাবে, কেউ কাজ করতে পারবে না। কিন্তু এখনের পরিস্থিতি টোটালি আলাদা, এখন টোটালি সিস্টেম হয়ে গেছে। ওই যে রাত জাগা, রাত্রি ভোর পর্যন্ত নাইট করে কাজ করা, ওই সব জিনিস এখন আর নেই। অনেকে বলে এখন ইনকাম নেই, কাজ নেই, সেটা কতটা ঠিক বা সত্যি কি মিথ্যা কি কতটা কি? কাজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। কারো দোকানে কাজ কম থাকে, কারো দোকানে কাজ বেশি থাকে, কেউ সোনা লাগিয়ে কাজ করে, কেউ কাস্টমারের সোনায় কাজ করে। যারা সোনা লাগিয়ে কাজ করে তাদের দোকানে সব সময়ই কাজ থাকে। যারা কাস্টমারের সোনায় কাজ করে তাদের সোনা একটু ডাউন, কাজটা একটু ডাউনই থাকে, সেই ক্ষেত্রে কারো ইনকাম একটু কম হয়। আর যারা নিজের সোনায় কাজ করে তাদের দোকানে কারিগররা সবসময় কাজ পায়, একটু ইনকাম তারা দেখতে পায়। আর তোমার বাড়ি তোমার তাহলে? আমার বাড়ি চাঁইপাট। চাঁইপাট, বেশ সবাই এখানে বেশি চাঁইপাটাই আছে একদম। হ্যাঁ, প্রায় আমরা এই সেকেন্দ্রাবাদে প্রায় আমাদের বন্ধু বান্ধব সার্কেল। আর এই দাদাকে কারা কারা চিনতে পারছো জাস্ট তোমরা কমেন্ট করে আগে জানাবে, ঠিক আছে? তার আগে আর চাইপাট তোমার চাঁইপাটে এই দাদার সঙ্গে ভালোই কদিন ঘোরাঘুরি হয়েছে মোটামুটি। আমার বাড়ি ভগদীপুর। ভগবতীপুর। আচ্ছা, তুমি কত বছর এখানে আছো? আমি এখানে 12 বছর 13 বছর হয়ে গেছে। 12-13 বছর। আচ্ছা, প্রথম যখন তুমি কাজ শিখতে গেলে ছোকরা বেলায়, হ্যাঁ, দোকানদার হাতে বা কারিগর হাতে কতবার তুমি মার খেয়েছো? আমাদের সময় তো বহুত কষ্ট করেছি, রান্না করেছি, খেয়েছি, কাজ শিখেছি। তো আমাদের দোকানদারের জামা প্যান্ট দিতে জমা ধুতে হচ্ছে, আমাদের সব কিছু কষ্ট হতে হয়। সেরকম আর এখন নাই। কত বছর বয়স থেকে আসছো? আমি 15 বছর বয়সে এসেছি 15 বছর বয়স থেকে এখানে আসেন অন্য কোনো শহরে? এখানে এক সিটিতে আছি আমি 21 বছর আছি। স্ট্রাগল বলতে যখন ছোটোবেলায় আসছিলাম স্ট্রাগল করে এই জায়গায় আসছি। কষ্ট না করলে কিছু হবে না, একদম কষ্ট করতেই হবে। কষ্ট হলে কি যেই লাইনে হোক না কেন, যেই লাইনে হোক না কষ্ট করতেই হবে। সমান লাইন বলে না, সব লাইনেই কষ্ট করতে হবে। কষ্ট করে ধৈর্য ধরে বসে থাকতে হবে। ধৈর্য, একদম এই দাদা বলে একদম কথা, ধৈর্য বা পারফেক্ট কথা বলেছে। সেরকম ছেলেরা আর কি এরকম বলে এখন কাজ করবেন না, করবে না। না। আমাদের জমানে বহুত কষ্ট করতে হয়েছে। 30 জনের নাস্তা নিয়ে এসছি। 30 রকম, একদম 30 রকম 30 রকম, নাস্তা। ঠিক ঠিক। জল বোয়াটা কতটা হতো? জল বোকা বলতে আমাদের 4 তলা 5 তলা অবধি জল বইতে হতো। হাত ছোটবেলায় হাত ধরে শক্ত হতো না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম একদম মনে আছে আমার, কারণ ওই জিনিসগুলো আমিও করে আসছি এক সময়। আচ্ছা, সোনার লাইফে সবাই বলে ড্রিঙ্ক করে সবাই বেশি, ঠিক আছে? তুমি কি ড্রিঙ্ক করো? হ্যাঁ, নিশ্চয়ই করি। বাহ, কি সুন্দর পরিষ্কার। হ্যাঁ, নিশ্চয়ই করি। আচ্ছা, যাই হোক, সপ্তাহে না প্রতিদিন না কীরকম কী হিসাবে? না, সপ্তাহে 2-3 দিন হয়ে যায়। 2 দিন হয়ে যায়। তোমার কি মানে কোনটা পছন্দ বেশি? আমার ব্ল্যাক লেভেল বেশি চলে। বেশি চলে ব্ল্যাক লেভেল। আর তোমার আর কি? ব্ল্যাক লেভেল এমনি বিয়ার। এমনি বিয়ার, নর্মাল বিয়ার, ঠিক আছে। বলো। আমার বাড়ি এখানেই, মানে আমি জন্ম হয়েছি দেশে, সিঙ্গুরে। সিঙ্গুরে? আমি হায়দ্রাবাদে পড়াশোনা সব সব এখানে, সব এখানে এখানে হয়েছে। আচ্ছা, বিয়ে হায়দ্রাবাদে। বিয়ে হয়েছে তো? হ্যাঁ, বিয়ে কোথায় করেছো? হায়দ্রাবাদে। এখানে তেলুগু মেয়েকে বিয়ে করেছো? না, মারবাড়ি। মারবাড়িকে বিয়ে করেছো? রাজস্থান মারবাড়ি, অরিজিনাল পিওর মারবাড়ি? ইয়েস। বাহ, এই তো হচ্ছে কাজ করছে। আর তোমার সিঙ্গুরের ছেলে দেখছো তো? তুমি তাহলে প্রথম থেকে এখানে আছো যেহেতু, Yes. তো আর কিছু বলার নেই। আর তোমরা কে কোন জায়গায় এই মুহূর্তে দেখছো ভিডিওটা, বিশেষ করে সোনাওয়ালা ভাইরা যদি দেখে থাকো, এই মুহূর্তে তোমাদের হাতের কোন কাজটা চলছে সেই কাজের কিন্তু স্ক্রিনশট তোমরা দিতে পারো। আর কোন জায়গায় তোমার বাড়ি সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো একদম।